আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের রেসিপি হলো সাদা ঝরঝরে পোলাও রান্না। আর এই পোলাওটা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব মজা হবে। আর এটা বোঝাই যাবে না যে বাসাতেই এত ঝরঝরে এত ভালো পোলাও রান্না করেছেন। মনে হবে যে একবারে হোটেল স্টাইলের রান্না হয়েছে। তো আশা করি আমার এই পোলাও রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে। প্রথমেই আমি এই কাপে 3 কাপ চাষি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পানি ঝরাই নেব। এরপর চলে যাব চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আর এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা এক পাশে পুড়ে যাবে, এক পাশে কাঁচা থাকবে। এই জন্য প্রথম থেকে নাড়াচাড়া কম করলেও মাঝার দিকতে মানে শেষের দিকতে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা এই যে হয়ে গেছে, দেখেন পেঁয়াজের বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। এখন পেঁয়াজের বেরেস্তাটা তেল থেকে উঠাই নেব। এরপরে একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য একটা এলাচ আর একটা ডালচিনি দিয়ে দেবো, আর দেব কয়েকটা ছোট ছোট তেজপাতা। এখন এগুলো দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নেব। এরপর দেব ছোট বাটির 1 বাটি এই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভাজবো, খুব বেশি ভাজবো না। এরপর এখানে অ্যাড করব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। এরপর দেব গরম মশলা বাটা 1 চামচ। এখন সব উপকরণগুলো একটু ভেজে নেব। এই মশলাগুলো এখন একটু ভেজে নেব যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা না যায়। মশলার কাঁচা গন্ধটা একটু গেলেই এখানে শুকনো মশলা অ্যাড করব। এটা স্বাদ অনুযায়ী লবণ দেব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দেবো অল্প একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে যদি সব মশলাগুলো কষানো হয় তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা একটু থাকে সেটা কিন্তু একবারে চলে যায়। তো এখন আমি ভালো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মশলার নিচে থেকে পুড়ে যাবে আর পোলাওটা খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য অনবরত এই টাইমটা নাড়াচাড়া করতে হবে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে 1 মিনিট এভাবে ভেজে নেব মশলার সাথে। আর মশলার সাথে চালটা কিন্তু ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এভাবে মেশাতেই কিন্তু আমি 1 মিনিট এভাবে ভালো করে ভেজে নেব। আর এভাবে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই পোলাওটা রান্নার পর খুবই ঝরঝরে হবে। এখন এভাবে ভালো করে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের ডবল পানি দিয়ে দেবো। আমি ওই কাপের 3 কাপ চাল নিয়েছি, তাই এখন 6 কাপ পানি দিয়ে দেবো। পানি দিয়ে চালের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করব। আর এই 20 মিনিটে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই জন্য এই পোলাওটা এই 20 মিনিটে 2 বার নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময় চুলাটা অবশ্যই মিডিয়ামে দিতে হবে। 20 মিনিট পর এই যে দেখেন পোলাওটা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন পোলাওটা হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা কিশমিশ অ্যাড করব আর বাদাম অ্যাড করব। বাদাম আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই বাদাম আর কিশমিশ দিয়ে দেব। এরপর দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর চারিপাশে আমি পেঁয়াজের বেরেস্তাটা এভাবে ছিটাই দেব।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লিভিয়ে এভাবে 20 মিনিট এভাবে দমে রেখে দেবো। আর ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই পোলাওটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই যে পোলাওটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করি আমার এই সাদা পোলাও রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।